হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভাবলাম পুরুলিয়া যাচ্ছি, তো সকাল থেকে ব্লগটা শুরু করি না কেন। তো আগের দিনে কিছু ভিডিও নেওয়া হয়ে গেছে জামা টামা, সেগুলো তোমাদের সাথে আমি কিছুক্ষণ বাদে শেয়ার করছি, মানে রাত্রির পাশে উঠে তোমাদের সাথে ওইগুলো শেয়ার করছি। তো তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই প্রায় 9টা নাগাদ করে বেরিয়ে খেপে গেছে। বেশি নিয়েছে আমাকে দেখেছে তো আমরা সিনেমা দেখি, তোমরা বরঞ্চ দেখে এসো আগের দিন আমরা কী কী শপিং করেছি। তো চলো। এখন আমরা ড্রেস কিনতে যাচ্ছি পুরুলিয়ার জন্য। আমি ভেবেছিলাম চুল কাটা দিয়ে স্টার্ট করবো। চলো যাই দেখি। আপাতত জন্য ময়দান যাওয়া হচ্ছে, জানি না কতটা ভয়েস শুনতে পাচ্ছ, বাট আমি আর মা এখন যাচ্ছি ড্রেস কিনতে, মানে পরে যাওয়ার মতন জামা কিনতে যাচ্ছি আর জুতো কিনতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি একটুখানি। তো ময়দান দিয়ে চলে এসেছি, বাট ময়দানে ভিডিও করিনি কারণ প্রচুর ভিড় ছিল, তাই বলে আমি আরও বসে আছি। তো কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই একটা গেঞ্জি কিনেছি, এই একটা প্যান্ট কিনেছি, এই ব্লাউজটা খুব শিগগিরই দেখতে হবে কিসের জন্য কিনেছি। আর এটা প্যান্ট কিনেছি, এই সরি জুতো কিনেছি, এই একটা জুতো কিনেছি, এটা আমার, এটা বোনের, আর বোনের জামা বোন নিজে পরে রয়েছে, ড্রেস আপ এখন দেখাতে পারছি না, তো সো সরি ফর দ্যাট। আজকের জন্য এইটুকু, যা যা দেখা হবে আবার পুরুলিয়ার দিনকে, আমাকে ছেড়ে দাও, পুরুলিয়া যাওয়ার দিনকে দেখা হচ্ছে। ফাইনালি ধাবাই জানি না কত কথা শোনা যাচ্ছে, বাট বাস ছেড়ে দিয়েছে ধাবা থেকে। আমরা এই যে ভিতরে কাছে গান চালাতে পার, ভালো ভালো গান, লাইট বন্ধ করে তো তখন এত অন্ধকার ছিল, মানে দুধারে শুধু জঙ্গল আর জঙ্গল। ওই টাইমটাতে মানে প্রায় কটা বাজে, 3:45 মতন, হ্যাঁ 3:45 বাজে। দুধারে দুটো জঙ্গল, জাস্ট সবের বাঁকুড়ায় ঢুকেই শটাং আমরা সেই উঠেছি 6টার সময় আবার রুম থেকে। উঠেই দেখি আমরা পুরুলিয়ায় ঢুকে গেছি। তো রাস্তায় এগুলো ভিউ জাস্ট দেখো, দুধারে শুধু পাহাড়ের উপরে আমরা উঠছি, মানে পুরোটা ওঠেনি, হাফটা, মানে টুরিস্ট স্পটটায় আমরা যাচ্ছিলাম তখন। তো জাস্ট দুদিকে দুটো ভিউ দেখার পলাশ ফুল, মানে ভর্তি ওখানে পলাশ ফুলে ভর্তি। জাস্ট ভিউটা দেখে আমি জাস্ট হাই মার্কা মতন হয়ে গেছি ওইখানে দাঁড়িয়ে। আমি জাস্ট মানে জাস্ট দেখার মতন ছিল ওখানকার ভিউগুলো, যদি দেখে যাও ওখানকে। তো চলো, আমি তারপর দেখা হচ্ছে, নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे, अब हूँ हवाले हवा। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ। এটা অযোধ্যা পাহাড়, উন দেখ বাঁকুড়া পাহাড়টা থেকে, পাহাড়টা কিরকম একটা শুরু করে দিয়েছিস অলরেডি? বাহ, আমাকে পাঠিয়ে দিস। ফাইনাল গুড। অযোধ্যা পাহাড়, এখান দিয়ে গাড়ি করেও যাওয়া যায়, বাট আমরা গাড়ি করে যাচ্ছি না।
আবার একশো দিক ঠান্ডা। আমরা আবার জামা কাপড় নিয়ে আসেন ঠান্ডার কিছু। তো একটু বাজে দেখা হচ্ছে। চলো ফাইনালি এত টিফিন নিয়ে অন্তরা দুটোই দাও উঠবো। ফাইনালি গাড়ি বুক হয়েছে সাইড সিন দেখার দেওয়ার জন্য। তো চলো। তো আমরা ফাইনালি সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়েছি। তো তোমরা বুঝতেই পারছো রীতিমতো আমরা পাহাড়ের উপর উঠছি। ওইখানে আমাদের থাকার মানে টুরিস্ট স্পটটা ওইখানে, মানে যারা পিকনিক করতে আসে মেনলি। তো আমার সাথে বসেছিল বনু, আর আমার পাশে মামা, তারপর মামি, পিছনে বাবা, ছোটকা মামা, আর সামনে ভাই আর মা বসেছিল। তো তারপরে ফার্স্ট স্পট চলে এসছে। তো চলো फिर से उड़ चला मिट्टी जैसे सपने ये किताबी पलकों से झाड़ो फिर आ जाते हैं। इतने सारे सपने क्या कहूँ किस तरह से मैंने तोड़े हैं छोड़े हैं। क्यों मेरे साथ चले मुझे लेके उड़े ये क्यों। कभी डाल डाल कभी पात पात मेरे साथ साथ फिर दर दर ये कभी सहरा कभी सावन बनू रावण जीव मर मर के। कभी डाल डाल कभी पात पात कभी दिन है रात कभी दिन दिन है क्या सच क्या माया मातश्री। है दाता, ये हास हो गया ना। বলে না ওইদিকে জাস্ট সিনারিটা धरती तर भीतर क्या है पता हवा ले ही जाए तेरी ओर আমরা ওখান नीचे থেকে तेरी यादें तेरी ডেস্টিনি মানে तेरी ओर। এটা মার্বেল লেক বলছে, কিন্তু মার্বেল লেক তো না কিছু না, কিন্তু কোথায় সেইটা? আরে ওইখানে যা কোথায়? ওখানে গিয়ে দৌড়ে একটা লাফ মার। কোনো মানে হয়? তোমার তো মধ্যে আসছে কোনটা পড়ে যাচ্ছে না পুরো ফাঁকা মাঠ। দেখো পাহাড়টা জাস্ট ড্যাম, মানে ঝর্ণাটা ওই দিক দিয়ে নাম জাস্ট দেখুন। ওইখানে ছিলাম, তোমরা দেখেছিলে, ওখান থেকে এখন আমরা এখানে ডাইরেক্ট নিচে। কেমন লাগলো পথযাত্রা? ভালো, পরিষ্কার আছে, হেভি লাগলো। হেভি লাগলো। আর জল, এই দেখো কত নদী। এ আর আমার বাবা বলছিল এখানে কুমির আছে, খুব ভয় লাগে। আচ্ছা, আদৌ কি কুমির আছে? একটা একটা আর আর আসছে কি দেখছিলি তোরা? তুই পিক হ্যাঁ, একটা আসতে বড় এখানে, এই দেখ এখানে একটা আসতে বড় একটা পিক আছে। একটা এখানে দেখতে পাচ্ছেন তো, একজন ক্যামেরা করছে, একটা পাগলা পিক আছে। একটা জল জানতো এত ছোট একটা পিক আছে। এই আরেকটা পিক, ওখানে আরেকটা পিক আছে। লোক দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা ডাইরেক্ট এখানে নিচে নেমেছি। প্রায় এতটা ডিস্টেন্স পাহাড়ের এখান থেকে আমরা নেমেছি। কিছু বক্তব্য তাই বলে?
এটা জায়গাটার নাম হলো মার্বেল লেক। এখানে অন্তরা সমানে ঢিল ছুটছে আর ওখানে ওরা ফটো তুলছে, টাইটানিক পোজে ফটো। জাস্ট সিনটা দেখো, এখানে প্রচুর প্রচুর ভিউ, পাহাড়ের ভিউ। এটা ভালো করে বলা আছে তোর ইংলিশ। আমি দেখতে পাচ্ছি না, বাট কিছু এই কিছু বলছিস, গালাগালি দিচ্ছিস। তোমায় ধরে পেদাবো। তো মার্বেল লেক হয়ে গেল, এবার মনে হয় ঝর্ণাটা আছে। ওমা ড্রোন শট নিচ্ছে, জানি না কি দেখতে পাচ্ছ কি এটা আসল ড্রোন না, তাও এইটা ড্রোন শট নিচ্ছে। আসল ড্রোন নয়, এটা আসল ড্রোন নয়। হ্যাঁ রে, আসল ড্রোন না, আসল ড্রোনেরও হয় না। আসল ড্রোনের জন্য আবার ইয়েও লাগে, কি পারমিশন লাগে। চল চল, যাই হোক, এই রেঞ্জ ভালো। যাওয়ার রাস্তা হলো ঝর্ণা। কতগুলো সিঁড়ি বললো গো মামি? 100 কতটা সিঁড়ি? 801টা সিঁড়ির পর ঝর্ণা। ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। আরে যাচ্ছিস তো? হ্যাঁ, সব করবি, একেবারে সেরে ফিরে আসবি, হাগাটা ওখানে সারিয়ে নিবি। তো ওখানে আওয়াজ শুন, এইটা ঝর্ণার জল। এই দেখ বনু, ঝর্ণার জল। ওই দেখ যা, এটাই পুরো একদম নেমে যেতে হবে। চলো সামনেটা গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি ঝর্ণাটা আর কাছে গেলাম না। চল 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 চল, আসছে সামনে। নাপ নাপ নাপ, জাস্ট দেখো, সেরা সেরা ভাই। আর ফুটকি আর পাশে কিছু না, এখানে না, এখানে না, এটা আমি যেটা দেখা ভিউটা দেখো, ভিউ ভিউ। এখান দিয়ে আরো যাওয়া যায়, বাট আমরা যাইনি। এখান দিয়ে শর্টকাটে দেখা যাচ্ছে, এখান দিয়ে রেখে চলে এলাম, বাট অনেকটা নিচু, আরো তাহলে এতগুলো সিঁড়ি আর ওঠা যাবে না, এগুলো যায়নি। ফাইনালি খেতে বসে বসে কি কি হয়েছে। তো সবার প্রথমে ভাত, আলু ভাজা, তারপর ডাল, তারপর বাঁধাকপির চচ্চড়ি, তারপর মাটন দিয়ে দিয়েছিল, তো তারপর চাটনি, পাঁপড় দিয়ে শেষ করে দিয়েছিল। তো লটারি হচ্ছে আমার, সব ছেলে ছেলে বলতেছে। আমার 16 বোনে 15, দেখি কি খেলা হয়। এগুলো সাজাচ্ছে আপাততর জন্য, কে কোনটা পাবে লটারিতে। তো এখানে লটারি খেলা শুরু হয়েছিল, মাঠ ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মতন প্রাইজ রেখেছিল। তো খুব দুঃখের সহকারে, খুব খুশির সহকারে বলছি, আমরা কিচ্ছু হয়নি আমাদের ফ্যামিলির মধ্যে। আমরা যে 9 জন গেছি, 9 জনের মধ্যে একজনের নাম লাগেনি, একজনের নাম লাগেনি, কাউর নাম লাগেনি লটারিতে। লেগেছে ওদের টিম মেম্বারের মধ্যে অনেকে লেগেছে, যারা লেগেছে খুশির মতনই আছে আমরা, বাট এখানে 3 জনের প্রাইজ করেছিল। তো এইভাবে লটারির টিকিটটা খেলা হয়েছিল। তো চলো খেলাটা দেখো কিভাবে খেলাটা হচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। আর কমেন্ট করে জানাও তোমাদের কীরকম ব্লগ লাগবে। তো চলো, জানি না আমাকে কতটা দেখা যাচ্ছে, বাট আমরা পুরুলিয়া থেকে বেরিয়ে চলে এসেছি
এখন বাঁকুড়ার শুরুতে খাওয়া দাওয়া করে তোমার ফোনের চার্জ ছিল না বলে দেখাতে পারিনি। বাট এখন আপাততর জন্য পুরুলিয়া থেকে বেরিয়ে এসছি। তো খাওয়া দাওয়াতে কী হচ্ছে মেনু সেটা তোমাদের সাথে আমি খাওয়া দাবো, তারপর চলো। তো তারপর রাতে খাওয়ার জন্য নেমেছি। তোমাকে হ্যাচুটা এখনই দিতে হবে না? আলুর দম। আজকের জন্য এইটুকুই, তো চলো টাটা।